নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। প্রত্যেকটা ছাদ বাগানীদের উদ্দেশ্যে বলছি, আজ ভিডিওটা আপনাদের অন্য রকম হতে চলেছে। তার কারণ আমের স্বর্গরাজ্যতে আছি। মোটামুটি একটু যদি ক্যামেরাটা উঁচু করা হয়, মোটামুটি আপনারা বুঝতেই পাচ্ছেন পুরো আম আর আম। তো সেই আমের স্বর্গরাজ্যতে এসে আমরা আম বিষয়ে এমন কিছু তথ্য আজকে নেব, যেটা আপনার বাগানে আলো হয়ে থাকবে সারা বছর আম। বেশ কিছু টবে আমরা দেখতে পাচ্ছি। প্লাস্টিক টবে ভালো হচ্ছে? হ্যাঁ, খুবই ভালো হবে। হ্যাঁ, খুবই ভালো হবে, কারণ প্লাস্টিক টব মাটির টব এটা কোনো পার্থক্য নেই। আচ্ছা, এই 6 ইঞ্চি টবে আম গাছ? হ্যাঁ, 6 ইঞ্চি টবে এটা নিয়ে যাওয়ার জন্য হুম, সুবিধা হবে বলে আমরা ছোট করে রেখেছি। মানে করা সম্ভব হচ্ছে সেটাই হ্যাঁ, দেখা। সম্ভব হবে, এবং এটা আপনি ধরুন 6 মাস 1 বছর অবধিও এটাতে রাখতে পারবেন। আমরা যেহেতু আমের স্বর্গরাজ্যতে আছি, তাই এখানকার প্রথমে আমরা একটু প্যাকিং দেখবো আর প্রত্যেকটা গাছ সম্পর্কে না খুব সুন্দর করে আলোচনা করব আমরা সবাই মিলে। তো চলুন, এনাদের প্যাকিংটা কিরকম হচ্ছে সেটা আমরা একটুখানি দেখে নিই। এগুলো কি গো? ট্যাগ মানে যখনই মানে হচ্ছে কাটিং বা গ্রাফটিং হচ্ছে, হ্যাঁ, তখনই এটা সঙ্গে সঙ্গে ফর কাটিং হওয়ার আগেই কিন্তু ওটা আমাদের ট্যাগিং করা হয়, তৈরি করা থাকে মাদার গাছের সঙ্গে, ও যাতে আচ্ছা। একটাও কোনোভাবে না মিস্টেক হয় কিংবা ভুল হয়ে যায়, তার জন্য আমরা সবসময় সচেতন থাকি। হ্যাঁ, আর সচেতনটা এই লেভেলে আছে যে আমি আমার জীবনে দেখিনি যে এইরকম সচেতন হতে কারোর ক্ষেত্রে। লোক তো পাতায় একটা করে রাখে, কি থাকে লেখা সেই জানে। আর এই কোণা থেকে যদি একটু ভালো করে তাকায়, গাছ দেখুন সব কিন্তু এইরকম চারা গাছ তৈরি করা আছে। দেখুন বেডে সব এগুলো চারা গাছ তৈরি করা আছে অন্য লেভেলে। চলুন, এখানকার দেখুন নতুন পাইপ কিনে এখানে কিন্তু সব পাঠানো হচ্ছে, সুপ্রিমের পাইপে করে এইসব পাঠানো হচ্ছে। আচ্ছা, এটা সিঙ্গেল কপিস করে যাচ্ছে এটার মধ্যে? এটা এক পিস থেকে 4 পিস পর্যন্ত থাকে এটাতে। 1 থেকে 4টে? 1 থেকে 4টে। আচ্ছা, আর এটাতে? এটা রেলে যাবে, বা রেল পার্সেলে যাবে। রেল পার্সেল তো এরকম পাইপে দেওয়া যায় না, কারণ রেল নেয় না। আচ্ছা, তাদের জন্য এরকম আমরা ফ্রুট ক্যারাটে ভালো করে বাঁশ টাস দিয়ে ভালো করে বাইন্ডিং করে পাঠাই, কারণ রেলে পাঠালে কিন্তু খুব ভালো প্যাকিং না থাকলে গাছ ভাঙবেই। ভেঙে নষ্ট হয়ে রেলে যাবে। কুলিরা ছুঁড়ে ছুঁড়ে নিয়ে যায়। বুঝতে তো পেরেছি। সেই জন্য যাতে একেবারে সাবধানতার সঙ্গে আমরা দিই। মানে এবারে রেল সার্ভিসও আছে? হ্যাঁ হ্যাঁ, প্যাকিংটা যতটা সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করি এই কারণে, হুম, কারণ গাছ যদি ভেঙে যায়, যে গাছ যদি 1 মাসের মধ্যে যদি মরে যায়, হুম, কাস্টমারের কাছে আমরা রিপ্লেসমেন্ট দিই। আমরা আচ্ছা। শুধু কুরিয়ার কস্টটাই নিই, প্যাকিং কস্ট বা চারা আমরাই প্রোভাইড এটা করি। উল্টে দিলেও কিন্তু চারা কোনো কিছু হবে না, কিচ্ছু হবে না। এমনভাবে সেটআপ করা আছে। হুম, এটা এটার মধ্যে কত 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 পিস যায় তাও? এটার মধ্যে যাবে 45 পিস পর্যন্ত যাবে। আচ্ছা, 45 বাঁধা পিস? আছে নিচে, চারা বাঁধা আছে। এখন কিন্তু উপরের দিকটাতে কিন্তু শেকড়ের দিকটা যেটা মাটিটা ওপর দিকে আছে? উপর দিকেই আছে, কিন্তু চারা কিছুই হবে না। আচ্ছা, বাঁধা আছে সব, ওইভাবে বাঁধা প্রত্যেকটা আছে। চারা বাঁধা আছে এই ক্যারেটের সঙ্গে। ফ্রুট, হ্যাঁ। এটা ফাইবারের। কেউ যদি একটু বেশি চারা অর্ডার করে এইভাবে সে পেয়ে যাবে? হাই ভাবে স্যার। এবং রেল মাধ্যমে? রেল মাধ্যমে, বাসের মাধ্যমে, কুরিয়ারেও যায়। আচ্ছা। চেন্নাই ফেন্নাই এইভাবেই পাঠাই আমরা, যদি একটু বেশি চারা কেউ অর্ডার করেন। কেরালা, তামিলনাড়ু চারিদিকে এইভাবেই যায়। বাহ, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। চলো, এবার আমরা আম গাছ কিন্তু দেখা স্টার্ট করে দেবো। এবছর এখানে কেউ যদি চান যে আপনি 15টা বা 20টা গাছ কিনবেন এবং সেই গাছ বেছে এখানে দিয়ে যাবেন, এখানে কতদিন করে রাখা হয় দাদা? মোটামুটি 6 মাস পর্যন্ত আমরা রেডি করে দিয়ে দিই। 6 মাস রেডি করে? হ্যাঁ হ্যাঁ, এই দিকটা পুরোটা সেটাই হচ্ছে? বলে আমরা রেডি করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কেউ যদি একটা গাছের মধ্যে 4টে 5টা বা 6টা 8টা? সেইটা তো আপনার ফার্স্ট ভিডিওতে আপনি দেখিয়েছিলেন। তারপরে এত অর্ডার আমরা পেয়েছি তাই যে নাকি? মোটামুটি আমাদের যে গাছগুলো ছিল আর কি, হুম, মানে করার মতন করার মতো, সেগুলো শেষ হয়ে গেছে। এই মুহূর্তে নেই? এই মুহূর্তে নিতে পারছি না। আবার এপ্রিল বা মে মাস থেকে আমরা আবার নিতে শুরু করব। আচ্ছা, তাহলে ডিমান্ড এতটাই, আপনারা একটু হ্যাঁ, খালি কাজ শুরু হয়ে গেছে। কাছে থাকবেন, একটু টাচে থাকবেন, ওনারা করে দেবেন। আর বুঝতেই পাচ্ছেন আম নিয়ে কাজ করতে গিয়ে যেভাবে এনারা মানে ভালো সার্ভিস আরো ভালো কি করে দেওয়া যায় সেই চেষ্টা, ভুল ভ্রান্তি যাতে না হয়। দাদা, আজকে আমরা ছাদ বাগানের পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব যে কি কি ভ্যারাইটি করা যাবে। চলুন, আমরা কোথা থেকে শুরু করব বলি? চলুন আমরা ওইখানে মিয়াজাকি থেকেই শুরু করি। হ্যাঁ, কি গাছের কাছে আছি? এটা হচ্ছে ব্রুনাই কিং। হুম, এটার আসল নাম হচ্ছে অ্যাকচুয়ালি মহাতির। সেখান থেকে ব্রুনাই কিং কি করে নাম হয়েছে আমি বলতে পারবো না, তবে দুটো নামেই চলে আর কি। তবে আসল নামটা হচ্ছে মহাতির এটা। আচ্ছা, এটা খুব বড় আম হয়, 2 কেজি বা তারও বেশি সাইজের আমি আম দেখেছি। আচ্ছা, মহাতির বা ব্রুনাই কিং। হ্যাঁ,
তো এটা প্রচুর মুকুল এসছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এর গাছে কিন্তু খুব বেশি আম থাকে না, এত মুকুল দেখছেন কিন্তু গুটি ধরে কম, আচ্ছা, গুটি কম হয় এবং গুটি ঝরে যায়, প্রচুর সাইজে বড় হয় আমগুলো। সাইজে বড় হয়। এটা ধরুন যে 3-4 বছর বয়সের গাছ। হুম। এই গাছটাতে খুব বেশি হলে আমরা 20টা আম রাখবো, তার বেশি রাখবো না। এবং কুড়িটা খুব ভালো সাইজও হবে। 20টা খুব ভালো সাইজ হবে, 2.5 কেজি করে তো হবেই, মিনিমাম 20টা মিনিমাম হবেই। এটা কি গাছের কাছে এটা আছে? হচ্ছে 3 টেস্ট, এটার আসল নাম হচ্ছে চোখ বাবুন। আচ্ছা এই আমটা কিন্তু খুব বড় সাইজের আম হয়। আচ্ছা, এই আমটা কমার্শিয়ালি কেউ যদি ফার্মিং করতে চান করতে পারেন, তবে একটাই এর অসুবিধা, সেটা হচ্ছে এর ডালগুলো সব নেতিয়ে পড়ে, বড় বড় সাইজের আম হয় তো ডাল হ্যাঁ। সব মাটিতে চলে যায়, উপরের ডালগুলো পুরো মানে ভেঙে পড়ার উপক্রম হয়, এত বড় বড় আম হয়। কারণ ডালগুলো কিন্তু খুব সরু সরু হয়, 3 টেস্ট কিছুতেই বলছে মোটা কেন? হয় না। কারণ কি 3 টেস্ট কোত্থেকে নাম এসছে জানি না, অরিজিনাল নাম হচ্ছে চোখ বাবুন। ও আচ্ছা, হ্যাঁ, 3 টেস্ট কেন নাম হয়েছে, কি কারণে হয়েছে আমি ঠিক বলতে পারছি না, তবে 3 টেস্ট নামই পশ্চিমবঙ্গে বহুল পরিচিত। এটা পরিচিত তাই তো? হ্যাঁ, পরিচিত এটা। আর প্রচুর আম ধরে, প্রচুর ধরে। আর এই আমটার একটা বিশেষত্ব হচ্ছে যে আপনি জুন মাসে যদি হারভেস্ট করে বাড়িতে রাখেন পেকে যায়, জুলাই মাসেও হারভেস্ট করে বাড়িতে রাখলে পেকে যায়, অগাস্টেও, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত আমি রেখে দেখেছি 1.5 কেজি ওজন হয়ে যাচ্ছে, গাছে কিছুতেই পাকছে না তাই তো? এটা বাড়িতে তুলে রাখলে পেকে যায়। আর খেতে খেতে প্রচুর মিষ্টি, বাহ, খুব মিষ্টি আম এটা। এখন কি গাছের কাছে আছে? এইটা হচ্ছে কাটিমন, বিখ্যাত। হ্যাঁ বিখ্যাত কাটিমন। কাটিমন অনেকে থাইল্যান্ডের ভাবেন, কাটিমন অরিজিনালি কিন্তু ফিলিপিন্সের আম। আচ্ছা, হ্যাঁ, তো থাইল্যান্ডে নিয়ে এসছে ওরা ফিলিপিন্স থেকে। তো কাটিমন বেসিক্যালি ফিলিপিন্সের আম, এবং এই আমটা 500 গ্রাম অ্যাভারেজ সাইজ হয়। 500 গ্রাম? হ্যাঁ, 500 গ্রাম অ্যাভারেজ সাইজ হয় এবং সবসময় হতে থাকে। আমরা সবসময় মুকুল ভাঙতে থাকি, কারণ গাছে প্রচুর গুটি, সেটা চারা রেডি করতে পারছিলাম না। বুঝতে পেরেছি। হ্যাঁ, সেই কারণে ভেঙে দেওয়া হয়। সব ভালো ভ্যারাইটি নিয়ে আলোচনা করা হচ্ছে। এটা কি আছে? এটা হচ্ছে খাসুল খাস, আচ্ছা, প্রচুর মিষ্টি আম, দারুণ স্বাদ। এটা কিন্তু রং হয় আসে না, 3 টেস্ট যেমন সবুজ আম, এটাও তাই সবুজ আম। কিন্তু এই যে গুটি ধরছে দেখুন, হ্যাঁ সবুজ রঙের আম, কিন্তু স্বাদ অসাধারণ। এটা উত্তরপ্রদেশের মালিয়াবাদের আম, উত্তরপ্রদেশেরই বেসিক্যালি আম। তো এটা ফলন ভালো ধরে? ফলন তো ভালোই হয়, দেখতেই পাচ্ছেন। খাসুল খাস এটার নাম, মানে খুব বিখ্যাত আম ওখানকার, উত্তরপ্রদেশে। আচ্ছা, বিখ্যাত আম এটা। এখন কি গাছের কাছে আছে? হ্যাঁ, এটা হচ্ছে রত্নাগিরি আলফানসো, অনেকে কোঙ্কন আলফানসো বলে থাকেন এটা। এটা নিয়ে আমরা প্রথম যখন ভিডিও করি খুব আলোচনা করেছিলাম। মানে অনেকে প্রচুর মানুষের মুখে শুনেছি যে পশ্চিমবঙ্গে নাকি আলফানসো আম হয় না, কিন্তু এটা আমরা গতবারে খেয়েছি TSS 21। আচ্ছা, এই গাছটা, এই আমটা TSS 21, প্রচুর মিষ্টি আম এবং দুর্দান্ত আম। আলফানসো কিন্তু এখানেও হবে, হ্যাঁ এখানেও হচ্ছে এবং অবশ্যই হবে। এবং যেহেতু এই আমটা আমরা টেস্ট করে দেখেছি যে সব থেকে ভালো, এই গাছটার চারাই কিন্তু আমরা রত্নাগিরি আলফানসো হিসেবে আমরাও মাদার করেছি, এবং এই গাছটার চারাই আমরা প্রোভাইড করি। এই গাছটা থেকে? এই তো চারা তৈরি হচ্ছে। চারা তৈরি হচ্ছে, এই চারা খুব সুন্দর চারাও তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং গত বছর তো আম হয়েই ছিল, এবছর দেখছেন মুকুল এসছে। সাধারণভাবে আমরা দেখেছি পশ্চিম ভারতে কোঙ্কণ উপকূলে কিন্তু আলফানসো ওরাও নিজেরাও বলে চাষিরা যে এটা প্রতি বছর হয় না, কিন্তু আমাদের এখানে ধরুন গত বছর হয়েছিল এবং এবছরও হয়েছে। গত বছর প্রচুর হয়েছিল, এবছর এতটা বেশি হয়নি, কিন্তু হয়েছে। একদম একদম। এখন একটা গাছের কাছে আছি, মাটিতে আম হয়ে ভর্তি হয়ে আছে। এইটা হচ্ছে রেড আইভরি। হ্যাঁ, এটা জানেন আপনারা 1 কেজি থেকে 1.5 কেজি সাইজ হয় আমটা। এবং প্রচুর দেখছেন গুটি সেট হয়েছে, প্রচুর আম, খুব বড় সাইজের আম, রঙিন আম, মানে ছাদ বাগানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একেবারে। একদম একদম। তো অনেকে বলেন যে চিয়াংমাই বলেন অনেকে, কিন্তু চিয়াংমাই আমটা আলাদা, সম্পূর্ণ আলাদা। রেড আইভরি এবং চিয়াংমাই দুটো সম্পূর্ণ আলাদা আম। চিয়াংমাই আম অন্তত আমি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের কোথাও দেখিনি হয়েছে, কিন্তু বহু নার্সারিতে বা অনেক জায়গায় চিয়াংমাই বলে বিক্রি হয়, কিন্তু বেসিক্যালি সেটা রেড আইভরি। আচ্ছা, তো এটা হচ্ছে সেই রেড আইভরি আম, অনেকে জানেন, এবং বড় আম, রঙিন আম হয়, এবং প্রতি বছর ফলন। বামন প্রজাতির গাছ, ছাদ বাগানের জন্য উপযুক্ত। চারা রেডি আছে। আচ্ছা, এটা দেখাই, এটা হচ্ছে কিং অফ চাকাপাত। এটা রেড আইভরিটা, এটা কিং অফ চাকাপাত। এখানে দেখুন, এদিকে আছে। হ্যাঁ, এই যে কিং অফ চাকাপাত, এই দেখুন রং আসতে শুরু করে দিয়েছে, এবং দুর্দান্ত রঙিন আম, আর ফলনও প্রচুর দেয়। ফলন প্রচুর এবং মিষ্টতা প্রচুর। মানে থাই ভ্যারাইটি সাধারণভাবে আমরা দেখেছি খুব একটা বেশি মিষ্টি হয় না, কিন্তু বেশ কয়েকটা ভ্যারাইটি আছে প্রচুর মিষ্টি, যেমন এই ব্যানানা ম্যাঙ্গো বলে যেটা মিষ্টি, তার থেকেও বেশি মিষ্টি এই কিং অফ চাকাপাত।
একদম। এবং আরো একটা আম আছে নাম ডকমাই, সেটাও খুব মিষ্টি। চাকাপাতও খুব মিষ্টি আম, প্রত্যেক বছর ফলন হয়। প্রতি বছর ফলন হয়। আচ্ছা, এটা দেখাই, এটা হচ্ছে থাই ব্ল্যাক ম্যাঙ্গো বলে আমি নিয়ে এসেছিলাম। থাই ব্ল্যাক ম্যাঙ্গো, জানি না কালো রং হবে কিনা। প্রথম বছর ফলন হচ্ছে, দেখুন কালার আসতে কিন্তু শুরু করে দিয়েছে। একটু একটু লাল 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 এই লাল যে হচ্ছে, দেখুন একটু কালচে লাল টাইপের রংটা কালচে লাল, আসছে। মেরুন, একদম কালচে হ্যাঁ, লাল। আপনারা রেগুলারলি সমতার ভিডিও ফলো করুন। আপনারা কিভাবে বড় হচ্ছে, কালার কিভাবে চেঞ্জ হচ্ছে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। পুরোটাই দেখাবো, হ্যাঁ পুরোটাই দেখতে পাবেন। মাঝে মধ্যে আমরা আপডেট দিতে থাকবো এবং দেখাবো। তবে গাছের পাতা পুরো একদম কালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালো কুচকুচে। এখন কি গাছের কাছে আছে? এটা হচ্ছে সোনপরি। এটা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। এটা হচ্ছে আলফানসো এবং বাইগানপল্লির ক্রস হাইব্রিডে তৈরি আম। প্রচুর আম ধরে এবং দারুণ স্বাদ এই আমটা। আচ্ছা। এবং রেগুলার বিয়ারার। আলফানসো আমরা যেটা বলে থাকি যে ওটা রেগুলার নয়, এটা কিন্তু রেগুলার, প্রতি বছর হয়। আমটা একটু বড় সাইজের হয় আর পেকে গেলে হলুদ রং হয়ে যায়, মানে ব্যাগ করার দরকার নেই, এমনিতেই হলুদ হয়। এটা পেকে গেলে ব্যাগ করার প্রয়োজনীয়তা নেই, এমনিতেই হলুদ হয়। এবং এটা আর্লি ভ্যারাইটি হওয়ার কারণে ব্যাগিং করার প্রয়োজনীয়তা পড়ে না এটা। তো এই আচ্ছা, এইখানে একটু বলে দিই, একজন দর্শক আমাদের বলছিলেন যে আপনারা ভুল বলছেন, বাইগনপল্লী আর আলফানসোর ক্রস নয়, বেনিসান আর আলফানসোর ক্রস। বলে দিই, বেনিসান আর বাইগানপল্লী কিন্তু একই আম, একই আমের দুটো আলাদা আলাদা নাম, বাইগানপল্লী আর বেনিসান। তো সেই এই বাইগানপল্লী এবং আলফানসোর ক্রস হাইব্রিড হচ্ছে সোনপুরি। এখন একটা গাছের কাছে এসেছি, খুব বিখ্যাত গাছ একটা। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে দেখতে সুন্দর আম, হুসেনিয়ারা। এটা হুসেনিয়ারা, এই যে নামটা বুঝতে পারছেন, উর্দু শব্দ। এটা বেসিক্যালি দেখতে খুব সুন্দর বলে এই ধরনের নাম। এটা ইউপি উত্তরপ্রদেশ মালিহাবাদে পাওয়া যায় বেশিরভাগই আমটা, হুসেনিয়ারা। এবং এটা বলা হয় যে আমেরিকার ভ্যালেন্সিয়া প্রাইড বলে একটা আম আছে, তারই মতো দেখতে, একই রকম দেখতে, কিন্তু তার থেকেও বেশি দেখতে সুন্দর এটা। অনেক পুরনো আম হুসেনিয়ারা, ডোয়ার ভ্যারাইটির গাছ হয়। এবং আপনারা অতি অবশ্যই ছাদ বাগানে এটা করতে পারেন। আর চারা আছে? চারা তো অবশ্যই আছে। আমরা এখন এখান থেকে একটু দেখে নিচ্ছি, এটা চারার পুরো গোডাউন, তাই তো? হ্যাঁ, এটা চারার সেকশন। আচ্ছা, এখানে বেডে যেমন একটা নাম লেখা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং প্রত্যেকটা গাছের গায়েও আলাদা করে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখাচ্ছি, দেখুন এই যে, হ্যাঁ এই দেখুন 3 টেস্ট লেখা আছে প্রত্যেকটা এতে। 3 টেস্ট, 3 টেস্ট, এবার চোখ বাবুন বা 3 টেস্ট এখানে চোখ বাবুন বা 3 টেস্ট। হ্যাঁ, যাতে কোনোভাবে না ভুল হয় সেই চেষ্টা আমরা সব সময় করছি। তারপরেও মানুষ মাত্রে ভুল হয়, অনেক লেবার ভুল করতে পারেন, আমরাও ভুল করতে পারি। যদি কোনো কারণে কারো কাছে ভুল চারা গিয়ে থাকে, আপনি তো আম না হলে বুঝতে পারছেন না, আমটা হওয়ার পরে যদি দেখেন ভুল হয়ে গাছ গেছে, আমরা যতটা সম্ভব বড় গাছ, সেই ভ্যারাইটির যে বড় গাছটা আমাদের কাছে আছে, আমরা সেটাই প্রোভাইড করব আপনাকে। আপনার সময়টা হয়তো ফেরত দিতে পারবো না আমরা, কিন্তু সেই কম্পেনসেশনটা আমরা করে দেবো এবং ফ্রি অফ কস্ট ডেলিভারি করাবো। বাহ, এটা কি গাছের কাছে আছে দাদা? এটা হচ্ছে সিন্ধু। এটা মহারাষ্ট্রের সিন্ধুগড় জেলাতে হয়েছিল বলে এটার নাম সিন্ধু। এটাও আলফানসোর সাবস্টিটিউট বলতে পারেন, কারণ এটা প্রতি বছর ফলন হয়, ডোয়ার ভ্যারাইটি। এবং এর আমটা, এটাকে সিডলেস সিন্ধু অনেকে বলে থাকে, কারণ এর বীজটা একেবারে ব্লেডের মতো পাতলা। যখন একটু বড় হবে আমটা, আমরা ক্রস সেকশন করে দেখাবো সমুদ্রের ভিডিওতে যে কতটা পাতলা এর বীজটা। একদম প্রায় 95% হচ্ছে ভক্ষণযোগ্য অংশ এটা। বাহ, এটাও তো একটা ভালো দিক। হ্যাঁ, ভালো ভ্যারাইটি এটা। একটু চারাগুলো দেখায়, কিছু কিছু চারা মানে এসে কিনতে বলার এটাই উদ্দেশ্য, যে এত ভালো, মানে আপনি লোভ সামলাতে পারবেন না এইসব চারা দেখে। তবে এখানে বলে রাখি, আমাদেরকে অনেক ভালো ভালো ছাদ বাগানি ফোন করে বলেন যে আমাদেরকে কিন্তু সোজা গাছ দিতে হবে বাবা। কিন্তু এক ডালের গাছ সোজা গাছ আমার কাছে আসার পরে আমি ডিজাইন করে সেখান থেকে ব্রাঞ্চ বের করব। তো এটা কিন্তু একজন ভালো বাগানির কাজ, বড় বড় ভালো বাগানির কাছ থেকে তারা নিজেরা করতে পারে। তারা নিজেরা করতে পারেন। তো আপনারা নিজের যদি করতে পারেন সেটাই কিন্তু সব থেকে ভালো। রেডিমেড যদি ব্রাঞ্চেস গাছ চান, আমাদের কাছে যতক্ষণ ব্রাঞ্চেস গাছ অ্যাভেলেবল আমরা অবশ্যই প্রোভাইড করব। আচ্ছা, অনেকের মানে কোয়ারি থাকে যে এই গ্রাফটিং এর দিক থেকে, কোনোটা স্ট্রেট গ্রাফটিং তো কোনোটা গাছের কাছে গ্রাফটিং। এটা সুবিধা অসুবিধা কিছু দেখা? না, নিচের দিকে গ্রাফটিংটা হওয়া ভালো, যতটা সম্ভব নিচের দিকে গ্রাফটিং থাকাই ভালো। আর অ্যাপ্রোচ গ্রাফটিং এর সুবিধা হচ্ছে, বা জোড় কলমের সুবিধা হচ্ছে যে তাড়াতাড়ি ফলটা ধরে, আর জেনেটিক চেঞ্জ বিলকুল হয় না, 100% ম্যাচিং থাকে মাতৃগাছের জিন। আপনারা দেখবেন ভি গ্রাফটিং ধীরে ধীরে দীর্ঘদিন হওয়ার ফলে
অনেকটা চেঞ্জ আসে। যেমন হুম। দেখবেন বাজারে অনেক ধরনের হিমসাগর আম দেখতে পাবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খেলে বুঝতে পারবেন যে ওটা হিমসাগরই খাচ্ছেন, হুম। কিন্তু আমটার মিষ্টতা, তার সাইজ, তার রং বা তার মানে স্কিনের যে মোটা পাতলা এসব অনেকটা ডিপেন্ড করে। অনেক কটা ভ্যারিয়েন্ট দেখতে পাবেন মার্কেটে। আর এই এই গ্রাফটিংটা আমি দেখতে পাচ্ছি যেটা মানে আমাদের ছাদ বাগানেদের জন্য আমার মনে হয় এইটা বেশি ভালো। এক অতি অবশ্যই আমি বলছি খাটো খাটো গাছ হ্যাঁ, হয়, হ্যাঁ। দক্ষিণ ভারতে যত বাগান হচ্ছে আমাদের কাছে চারা নিয়ে যাচ্ছেন, তাদের একটাই ডিমান্ড, জোড় কলমের গাছ দিতে হবে নিচে, একেবারে যতটা সম্ভব নিচে গ্রাফটিং। নিচে গ্রাফটিং। তারা করছেন কি, গ্রাফটিং পোর্শনটাকে মাটির নিচেই দিয়ে দিচ্ছেন, আচ্ছা, গ্রাফটিং পোর্শনটাকে। পুরোটা উপরে রেখে হ্যাঁ, দিচ্ছে। মানে 100 হেক্টর বাগান করছেন, তারা কিন্তু এই মেথডেই করছেন এখন। বাপরে, এটা কি আছে? এইটা হচ্ছে কিউজাই। আপনাকে আগেও বলেছিলাম যে অনেক থাই ভ্যারাইটির মধ্যে অনেক কম আম আছে যেগুলো খুব মিষ্টি, হুম তো তার মধ্যে এটা একটা প্রচুর মিষ্টি আম কিউজাই। 1 কেজির ওপরে সাইজ হয় হুম। এবং প্রচুর ফলন, এবং রেগুলার ভ্যারাইটি, ডর ভ্যারাইটি। আপনার হাইডেন্সিটিতে এটা ফার্মিং করতে পারেন, এটাও কিন্তু চাষযোগ্য জাত আচ্ছা, কিউজাই। এটাও চাষযোগ্য জাত, কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে আপনারা নিতে পারেন। আমরা দেখেছি প্রচুর ফলন এই গাছ। কালার আম? কালারফুল নয় কিন্তু এটা, কালারফুল নয়, এটা আচ্ছা। কিন্তু রং আসে না আমটাতে, কিন্তু বড় হয় আমটা, খুব বড় সাইজ হয় আমটা। আচ্ছা, এবং এটা এই যে কাঁচা অবস্থাতে কিন্তু মিষ্টি হয় আমটা, আচ্ছা, মানে কাঁচা। কাঁচা মিষ্টি আম অনেকে বলেন, হ্যাঁ, তো এটা হ্যাঁ। সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আরো একটা গাছের কাছে এসেছি, এটা কি? এইটা লেডিজেন বলে আমাদের নেওয়া। হ্যাঁ। তো এই প্রথমবার ফল হয়েছে, আমরা আগে দেখে নেব যে এটা সঠিক জাত কিনা, তারপর আমরা মাদার রেডি করব। মানে চারা পেতে অনেক সময় লাগবে যদি সঠিক জাত হয় এটা। আচ্ছা, তবে আচ্ছা। ফল ভালো ধরেছে তাই তো? ফল ভালো ধরেছে। ফল ভালো ধরেছে। এটা হচ্ছে BN7। BN7। হ্যাঁ, ওই বরিশাল নার্সারি, জানি না এটা অরিজিনাল কি জাত, হ্যাঁ। তারা নাম দিয়েছেন BN7, বরিশাল নার্সারির আমটা। এটা কি আছে? এইটাও থাইল্যান্ডের সব থেকে ভালো ভ্যারাইটি গুলোর মধ্যে যেটা একটা, সেটা হচ্ছে নামডকমাই। নাম ডকুমেন্ট। হ্যাঁ, এটা নামডকমাই ভ্যারিয়েন্টটা। দেখুন এটা একটু আর্লি হয়েছে, কারণ থাইল্যান্ডে তো এই আমগুলো বছরে দুবার করে হয়, ওদের আচ্ছা। দেশে শীত নেই বলে। আচ্ছা, কিন্তু আমাদের তো শীত আছে, তাই বছরে কোনো বার দুবার হয়, কোনো বার একবারই হয়। যেমন এই আমটা আমাদের এখানে নভেম্বরে মুকুল এসেছিল, আচ্ছা। তাই এরকম সাইজ দেখতে পাচ্ছেন। অনেক আমি ধরেছিল, ছেড়ে দিয়েছি, ছোট্ট গাছ বলে একটা আমি রাখা আছে এখানে। এটা কি আছে? আচ্ছা, এটা হচ্ছে R2E2। R2E2 R2E2 ফুল ফর্মটা বলে দিই, রো টু ইভলিউশন 2, মানে দ্বিতীয় সারির দ্বিতীয় বিবর্তনের আম। আচ্ছা। এটা অস্ট্রেলিয়ার আম, কেনসিংটন প্রাইডের সিডলিং থেকে এটা তৈরি। তো তারা সিলেকশন করে পেয়েছিলেন আমটা। এটা অনেক বড় সাইজ হয়, 1 কেজির মতো সাইজ হয়, রঙিন আম, হুম। দেখতে খুব সুন্দর আমটা। কিন্তু ফলন গত বছর খুব কম হয়েছিল, এবছর দেখছি একটু বেশি হয়েছে ফলন। আর এবছর দেখছি যেগুলো গ্রাফটিং করা হয়েছে সেগুলোতেও খুব সুন্দর আম ধরে আছে একদম প্রত্যেকটা, হ্যাঁ, তাই তো? প্রত্যেকটা ধরে আছে। এগুলো যখন কাটিং হবে ততক্ষণে নতুন ব্রাঞ্চ বেরিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আমরা আগে এটাকে কেটে দেবো, কেটে দিয়ে তারপর ব্রাঞ্চ বেরোলে তারপর চারা কাটা হবে। তারপর চারা কাটা হবে। এটা কি আছে? এই যে এটা হচ্ছে USA ফ্লোরিডার গ্লেন ম্যাঙ্গো। আচ্ছা। এটা গ্লেন ম্যাঙ্গো, কালার আসেনি, কালারফুল আম। এটা পৃথিবীর মানে সেরা কটা জাতের মধ্যে একটা ধরা হয়। আমরা প্রথমে তো ট্রায়াল নিই, গ্লেন প্রচুর আছে, এই জন্য এটাও গ্লেন। এটা আমরা মুকুল ছিঁড়ে দিয়েছিলাম, ব্রাঞ্চ বেরিয়েছে, এটা রেখেছি টেস্টের জন্য। আচ্ছা। আমরা আগে জাতটা টেস্ট করব সঠিক আছে কিনা, তারপর আমরা মাদার বাড়িয়ে চারা রেডি করতে কিন্তু সময় লাগবে, কারণ আমরা একেবারে নিশ্চিত না হলে আমরা চারা রেডি করি না। সেসব গাছগুলো তুলে ফেলা হয় যদি বের হয়? যদি চিনতে পারি তো থাকলো, আর না হলে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। আচ্ছা। এটা এটা হচ্ছে পিঙ্গুওয়েন। আমরা বলি যে, আমরা কিন্তু দেখবেন এগুলো সম্বন্ধে কোনোদিন বলিনি, আমরা শুধু বলি যে আমাদের কাছে 400টা জাত আছে কি 600টা জাত আছে, কিন্তু আমরা কখনো বলিনি কি কি জাত আছে। তাই আজকে কয়েকটা আপনাদের সামনে দেখাবো। এটা পিঙ্গুওয়েন। হ্যাঁ, সঠিক হয় কিনা আরেকটু আমরা বড় হলে তখন চিনতে পারবো, এবং তারপরে আমরা চারা রেডি করব। ট্রায়ালে আছে? ট্রায়ালে আছে। ট্রায়ালে কত প্রচুর আম আছে, তাই তো? হ্যাঁ, আমি মার্কেটে দেখছি যে পিঙ্গুওয়েন প্রচুর চারা বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু আমি তো কোথাও দেখিনি যে কেউ আম দেখিয়েছে বলে। না না, ওসব আম টাম নয়, সব যা পাচ্ছে সব বিক্রি হচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে এমনও নার্সারি আছে আপনি যা আম নেই সেগুলো গিয়ে নাম বলবেন, বলবে হ্যাঁ আছে। আচ্ছা, এইগুলো সবই থাইল্যান্ডের আম, বিভিন্ন জাত। এগুলো হংঝো আছে, এটা পার্সিমন ম্যাঙ্গো, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে চিলি বলে আমাদের দিয়েছিল, কিন্তু এটা চিলি নয়। এই যে আমটা দেখুন, এটা কখনোই চিলি হতে পারে না। আচ্ছা, কিন্তু চিলি বলে, হ্যাঁ, চিলি বলে নিয়ে এসেছিলাম, আমরা দেখবো এটা কি আম। আচ্ছা, এটা হচ্ছে
এটা হচ্ছে ড্যাং জাকরাপাড়, এটাতে আম ধরেনি, মানে 1 বছর তো পুরো অপেক্ষা করতে হবে আমাকে। আচ্ছা, এটা হচ্ছে পার্সিমন ম্যাঙ্গো। পার্সিমন ম্যাঙ্গো কালার ধীরে ধীরে আসছে। এত ছোট আমে বোঝা যাবে না যে জাত সঠিক আছে কিনা। সঠিক আছে কিনা, হ্যাঁ সেই এটা হচ্ছে ফ্রা আর্থাইট। ফ্লাট এই দেখুন মানে গুটি এসছে, এটা এবারে দেখবো এটা সঠিক আছে কিনা আমরা। তারপরে এটা হচ্ছে ক্রিমসন ডিলাইট, ইউএসএ ফ্লোরিডার ভ্যারাইটি, জানেন ক্রিমসন ডিলাইট। আমাদের সবই আন্ডার ট্রায়াল আছে। এগুলো আম হলে তারপরে আমরা আপনাদের সামনে এগুলো নিয়ে আসবো। একদমই তাই। এবার এসে গেছি চারার কাছে। আচ্ছা, এখন চারা নিলে কি ম্যাক্সিমাম কিছু গাছে মুকুল? হ্যাঁ, আমরা তো চারা যাচ্ছে মুকুল সহ, আম সহ, এই যে দেখান না, এটা আম গুটি সহ চারা যাচ্ছে। তবে যারা ভালো চারা একদম নিতে চান এক্ষুনি যোগাযোগ করুন, দেরি করবেন না। আচ্ছা, এই যে দেখো গুটি সেট হচ্ছে, এদিকটা গ্রাফটিং আছে, এদিকটা জোড় কলম আছে। আচ্ছা, যে যেটা চাই দেওয়া হয় নাকি? হ্যাঁ, যে যেটা চাই। আপনাদের আমি বারবার বলছিলাম যে জোড় কলমের গাছে তাড়াতাড়ি আম আসে, আপনি ডিফারেন্সটা দেখুন। গ্রাফটিং একই বয়সের গাছ, গ্রাফটিং এ দেখুন মুকুল বিশেষ নেই। এটা গ্রাফটিং, তাই তো? গ্রাফটিং এর বেড এটা, বাট জোড় কলমে দেখুন বেশিরভাগটাই মুকুল আছে কিন্তু। হ্যাঁ, প্রত্যেকটা গাছে আর ফাঁকা হয়ে গেছে, যে জায়গাটা ফাঁকা হয়েছে সবই কিন্তু মুকুল এবং আম ধরেছিল গাছ চারাগুলোতে, সেগুলো চলে গেছে। সেগুলোই তো মানুষের পছন্দ, আগে সেইগুলোই আগে নিয়ে যাচ্ছেন। মানে অগুন্তি চারা তৈরি হয়েছে এখানে, আর পুরোটাই নিজেদের প্রোডাকশন, অন্য কোনো বাইরে থেকে গাছ এনে কিন্তু এখানে ভরা হয়নি বা হয় না। মানে আমরা ট্রেডিং করি না, আমরা নিজেরা তৈরি করি তারপরে প্রোভাইড করি। এটা অম্বিকার বেড আছে, অম্বিকার চারা এগুলো। আচ্ছা, পুরোটাই অম্বিকা? পুরোটাই অম্বিকা। অম্বিকা আসলে একেবারে সুপার কমার্শিয়াল ভ্যারাইটি, তো তার ডিমান্ড প্রচুর চাষিদের কাছে আর কি। আচ্ছা, সেই জন্য আমরা প্রচুর অম্বিকার চারাটা রেডি করছি এখন। অম্বিকা, সেনসেশন এগুলো অনেক বেশি রেডি করছি, অরুণিকা। বুঝতে পেরেছি। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে হবে, তাই তো? হ্যাঁ, এই নম্বরে 8327258770, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। আমরা আগের ভিডিওতে যেরকম বলেছিলাম যে সমুদ্রার ভিডিওটা ছাড়লে প্রচুর রেসপন্স আসে, প্রচুর ফোন আসে। সব ফোন তোলা যায় না, মানে একটা কল ঢুকেছে মানে পিছনে পাঁচটা, আরো যেদিন ছাড়া হয় সেদিন। এক্স্যাক্টলি, আরো শুধু যেদিন ছাড়া হয় না, টানা চলতে থাকে এটা। আচ্ছা। তো সেই কারণে আমরা বারবার বলছি যে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমরা অবশ্যই রিপ্লাই দেবো, এবং যতটা সম্ভব আমরা কল ব্যাক করার চেষ্টা করি। একদমই তাই। এটা কি চারা? দেখুন, আমার হাইট প্রায় 5 ফিট 9 ইঞ্চেস। হ্যাঁ, চারার হাইট দেখছেন, এতটা হাইটের চারা আছে, কিন্তু আমি তারপরেও বলবো এই ধরনের চারা কিন্তু খুব একটা ভালো নয়। অন্তত 4 বছর বয়সের পরে যদি এই হাইট আসে তবেই ঠিক আছে, একদম ফলন সব থেকে বেশি হবে। তো অনেক মানুষ ভাবেন যে এরকম বড় গাছ অনেকেই ফোন করেন, তো এটা কিন্তু খুব একটা ভালো নয়। আমরা রেডি করে রেখেছি সমস্ত কাস্টমারের ডিমান্ডের কারণেই। তো এর থেকেও ওই যে ছোট ছোট চারা দেখাবো, আমি এক্ষুনি দেখাচ্ছি, দাদা ওখানে দেখাচ্ছে ওই গাছের হাইট, আর এইখানে দেখুন হাইট কম, কিন্তু প্রত্যেকটা গাছে ভালো মুকুল আছে, ফুল আছে, ফল আছে। আমি বলবো মুকুল টুকুল নয়, ফল আছে। শুধু ওখানে নয়, যে বেডগুলো ছোট, এই দেখুন নিচু গাছ, আর এই উঁচু গাছে কিন্তু কোনোটাতেই নেই, আর নিচু গাছগুলোতে প্রত্যেকটাতে আছে, এখানেও তাই। নিচু গাছগুলো জোড় কলমের গাছ বলেই দেখতে পাচ্ছেন ফল, আর এগুলো হচ্ছে গ্রাফটিং এর গাছ। এত বড় গাছ জোড় কলমের এত তাড়াতাড়ি এত বড় গাছ করাটা মুশকিল। একমাত্র গ্রাফটিং এর গাছই সোজা লম্বা হয়ে বাড়তে থাকে, হাইট কন্ট্রোল করাও মুশকিল। কিন্তু গ্রাফটিং এ জোড় কলমের গাছ হলে কি অটোমেটিক্যালি হাইটটা কন্ট্রোল হয়ে যায়, তাড়াতাড়ি ফলটা চলে আসে বলে। সুন্দর গুটি ধরে নিয়েছে। এবারে দেখুন, এটা মানে ছেড়ে দিলেই কিন্তু ভালো ঝোপালো হয়ে যাবে গাছ। এটা কিসের আছে বেড? অম্বিকা। আচ্ছা, সবই অম্বিকার বেড এগুলো। এটা অম্বিকার বেড, এগুলো সব জোড় কলমের আছে, সব জোড় কলম। এটা অর্ডারই চারা আছে, তাই এখানে রাখা আছে। আচ্ছা, এগুলো সবকটাই অর্ডার আছে, একটু রেডি হলেই বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা ঝাড়গ্রামে মানে প্রায় 20 একর একটা জায়গাতে ফার্মিং হবে, উনি অর্ডার দিয়েছেন, এগুলো নিয়ে যাবেন আর কি। আচ্ছা, এখানে দেখা, এটা অরুণিকা, এগুলো গ্রাফটিং চারা আছে। এটা অরুণিকার গ্রাফটিং চারা, সেখানে আমরা জোড় কলম দেখেছি। এগুলো সব গ্রাফটেড চারা আছে, এগুলো সব অর্ডারের চারা আছে, এগুলো সবই। আচ্ছা, অনেকে আগে থেকে অর্ডার দিয়ে পুরো তার জন্য বেড আলাদা করে দেওয়া, আলাদা, তার জন্য একবারে আলাদা বেড করে দিয়ে সে এসেও দেখতে পাবে, যখন খুশি দেখতে পাবে। তার বাগানটা রেডি হয়ে গেছে, এবারে নিয়ে যাবে আর কি। ব্যাস ছেড়েছে আর কি। আমরা এই বেডটা দেখে গেছিলাম, এরকম পাতা কিন্তু ছিল না। হ্যাঁ, আর নতুন পাতা ছেড়েছে।
এর মুকুলটা ভেঙে দিতেই নতুন পাতা ছেড়ে দিয়েছে সব। তবে মানুষের ধারণা আমার মনে হয় ঠিক নেই, মানে ধারণা এটাই যে মানে আগে আম গাছ করতো না তো বেশি, যে কঠিন গাছ, হ্যাঁ হ্যাঁ, এবং সবাই সমানভাবে প্রচার করতো না। আম গাছ যে সব থেকে সহজ, তার যত্ন কম, হ্যাঁ, মাটি হ্যাঁ, তৈরি সবথেকে সেরকম যত্ন বিশেষত্ব কম। নেই। কিচ্ছু নেই। দাদা একটা যদি আমি রিকোয়েস্ট করব, আমি 2টো ভিডিও ছাড়লাম এবং 3 নম্বর ভিডিও এটা হতে পারে কি যে একদম আপনারা যে কি পরিচর্যা করে টবে বসাচ্ছেন, গাছটাকে বড় করছেন, কি খাবার, ওষুধ, কীটনাশক, ফাঙ্গিসাইড যা দিচ্ছেন। এক্স্যাক্টলি, আপনি একটা নতুন মানে ছোট করে একটা ভিডিও করুন, আমরা ওই ভিডিওটাতে পুরো ডিটেইলস আমরা দেখিয়ে দেবো। আমরা কোনো বাগানে যাব না, কোনো গাছ দেখাবো না, বাট আম গাছের বসানো থেকে তার পরিচর্যা সেটা নেব। সেটা নেবো আমরা অবশ্যই। আচ্ছা, এখানে দেখিয়ে দিন, এটা হচ্ছে সিন্ধু। সিন্ধু, এটাতে সদ্য চারা, আপনারা যখন ছিলেন তখন চারা বাঁধা হয়েছিল, বাঁধা ছিল, এখানে বেড ছিল একটা, এখানে বাঁধা ছিল। এখানে একটু দেখায় না, এই তো এরকম ছিল আর কি। এটা কি গাছের এটা হয়েছে? কেশর। কেশর, এটা কেশর হয়েছে চারা। ফলও এসছে ভালো। হ্যাঁ, ফলও ভালো এসছে। কেশর খুব ভালো আম, মানে একটা কথাই আছে না, মানে এই ধরনের আমগুলো যখন আসেনি, এই অম্বিকা, অরুণিকা, সেনসেশন, টমিয়াটি যখন ভারতবর্ষে আসেনি, তখন একটা কথা ছিল যে আলফানসো হচ্ছে আমের রাজা, মানে ফলের রাজা আম, আমের রাজা আলফানসো, আর আমের রানী বলা হতো কেশরকে। আচ্ছা, এই বেডটাও তখন রেডি হচ্ছিল, আমরা আগের ভিডিওতে দেখাচ্ছিলাম। এটা সিন্ধুর জোড় কলমের চারা বসেছে সব। সিন্ধু, এটাও সেনসেশনের বেড, এটা পুরোটাই সেনসেশন। হ্যাঁ, সেনসেশন কমার্শিয়াল ভ্যারাইটি, প্রচুর অর্ডার থাকে, এটাও অর্ডারই চারা আছে। আচ্ছা, এটাও অর্ডারই চারা আছে? হ্যাঁ, এটাও অর্ডারই চারা আছে। গাছ আছে এটা এই হুসেনিয়ারা, আমরা আগেও একটা ছোট গাছ দেখেছিলাম, এটা বেশ বড় গাছ হুসেনিয়ারা। এটা বলেছিলাম সব থেকে দেখতে সুন্দর। আপনারা যদি গুগল সার্চ করেন যে হুসেনিয়ারা সম্বন্ধে, দেখবেন ওখানে লেখা আছে গুগলে যে দ্য মোস্ট বিউটিফুল ম্যাঙ্গো অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, হ্যাঁ, এটা আপনারা দেখতে পাবেন গুগল সার্চ করে। একটা করুন, অনেক গাছ করছেন তার পাশাপাশি এটা করুন। আমের স্বাদ ভালো তো? আমের স্বাদ ভালো, তাহলে আর কি চিন্তা। স্বাদ ভালো অবশ্যই। আমরা চলে এসেছি একটা গাছের কাছে, এবং দেখা যাক প্রথমে কি গাছ রাখা হয়েছে। এটা কি গাছ আছে? এটা হচ্ছে মিয়াজাকি। আপনারা জানেন ইউএসএ ফ্লোরিডার এরুইন যে ভ্যারাইটিটা, দুর্ধর্ষ রঙিন আম এরুইন, তার থেকে জাপানের মিয়াজাকি ইউনিভার্সিটি তারা এই আমটা তৈরি করেছিলেন। প্রচুর ইউটিউবে আমরা দেখি যে এটা ভাইরাল হয়েছিল মিয়াজাকি আমটা। কালারফুল আম, এই দেখুন কালার চলে এসছে। আমাদের কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল, যার ফলে একটু কালারটা ফেড হয়েছে এই পার্টিকুলার আমটা। আর এই আমগুলো দেখুন মোটামুটি কালার চলে আসতে শুরু করেছে। সমাদার পরের ভিডিওগুলোতে ধীরে ধীরে আমগুলো যখন বড় হবে, কালার আসবে, আপনারা দেখবেন। আরো একবার দেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, এটা 1 বছর বয়সের গাছ, মোটামুটি ভালো। প্রত্যেক বছর ফলন হয়? প্রতি বছর ফলন হয়। মিয়াজাকি ডোয়ার ভ্যারাইটি, প্রতি বছর ফলন হয় এবং ভালো ফলন হয়। তবে এখনো যে কমার্শিয়াল ভ্যারাইটি কিনা সেটা আমরা এখনো পরীক্ষা করা বাকি আছে। আমি ভারতবর্ষের মাটিতে কতটা সফল হয় সেটা দেখতে হবে, কমার্শিয়ালি কতটা সাকসেস হয়। আরো একটা গাছের কাছে আছি দাদা। হ্যাঁ, এটা হচ্ছে দেখুন, এটা অস্টিন। অস্টিন, এই যে দেখুন কালার আসতে শুরু করে দিয়েছে, এই যে ছোট্ট একবারে আম কালার আসতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে অস্টিন। অস্টিন মানে হালে প্রচুর ভাইরাল হচ্ছে এই আমটা, সবাই জানেন। এবং আমি ইজিপ্টে দেখেছি, দুর্দান্ত মানে কালার আর কি, দারুণ কালার, খেতেও খুব ভালো, খুবই ভালো আম এটা অস্টিন। তবে আমাদের দেশে কমার্শিয়ালি কতটা সাকসেসফুল হয় আমরা মানে আন্ডার ট্রায়াল রেখেছি, আমরা ধীরে ধীরে যেমন রেজাল্ট পাবো আমরা জানাবো। এটা কি আছে? এটা সেই অস্টিন। এটাও দেখুন, এটা কমার্শিয়াল ভ্যারাইটি, তো ইজিপ্টে কমার্শিয়ালি চাষ হয়, সুপার কমার্শিয়াল ভ্যারাইটি ওদের দেশে। তো আমাদের এখানেও দেখুন কিন্তু গুটি ভালো সেট হয়েছে। হ্যাঁ, এবারে আমটা কেমন হয়, খেতে কেমন হয়, আমাদের দেশে স্বাদ কেমন হয়, এটা দেখার ব্যাপার আছে। তবে রঙিন যে হবে, এখানেও যে রং ভালো থাকবে সেটা বোঝা যাচ্ছে, শুরু থেকেই বোঝা যাচ্ছে। ছোট আমে রং চলে এসছে অস্টিন। ওকে, এরপরে আমি দেখাবো কিট আমটা। আমেরিকার যে কিট, এই যে দেখান কিট, এটা হচ্ছে কিট। আচ্ছা, ইউএসএ ফ্লোরিডার কিট। এই আমটা কিন্তু মারাত্মক সম্ভাবনাময় একটা আম, বিশেষ করে কমার্শিয়াল ভ্যারাইটির কারণে। কারণ এটা গত বছর পেকেছিল অক্টোবর মাসে। ইনফ্যাক্ট পাকেনি, গাছ থেকে পেড়ে আমরা রেখেছিলাম, অক্টোবর মাসে পেকেছিল গত বছর। তো এটা সেই জন্য কিট তো ইউএসএ ফ্লোরিডার বিখ্যাত আম, আপনারা জানেন। তো এই বছর দেখি এবছরও সেই একই রকম টাইমে পাকে কিনা সেটা দেখবো আমরা। মানে একেবারে লেট ভ্যারাইটি, সেনসেশনকে একেবারে লেট ধরা হতো, ফ্লোরিডারি আম, সেটাও একই জায়গার আম এটাও। তো এটা কিন্তু সেনসেশনের পরে পাকছে। শেখার অনেক কিছু আছে, শেষ নেই। একটা ফাঁকা জায়গার মধ্যে ইলেকট্রিকের ব্যবস্থা নেই, অথচ এত গাছে তো জল দিতে হয়।
হ্যাঁ, এই দেখুন আমরা সোলার প্যানেল এটা গভর্নমেন্ট সাবসিডি থেকেই পেয়েছি। হুম। এটা 2 HP পাম্প বসিয়েছি এখানে আমরা। হ্যাঁ। আর এটা আমি বলেই দিই যে আমরা 1,65,000 টাকা পেমেন্ট করেছিলাম হ্যাঁ। বিডিও অফিসে। আমরা পুরো 99,000 টাকা সাবসিডি আমরা পেয়েছি। আচ্ছা। তো 6টা সোলার প্যানেল আছে দেখতেই পাচ্ছেন। হুম। এই সোলার প্যানেলগুলো থেকে ডাইরেক্টলি কিন্তু পাম্প চলছে। কোনো ব্যাটারি নেই। আমাদের আম বাগান তো হর্টিকালচারে জলটা কম লাগে। এই ধান চাষে যে এত পরিমাণ জল লাগে তত জল কিন্তু লাগে না। হ্যাঁ। অনেক কম জল লাগে। তো আমার 2 HP পাম্প মোর দেন সাফিসিয়েন্ট এটার জন্য। এবং এটা ব্যাটারি যেহেতু নেই তাই সকাল থেকে বিকেল এই টাইমটার মধ্যেই চালাতে হয়। তো মোর দেন সাফিসিয়েন্ট আমাদের কাজ হয়ে যাচ্ছে এতে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা হচ্ছে না। অসাধারণ অসাধারণ। তাহলে নেক্সট ভিডিও আপনারা পেতে চলেছেন আম গাছের সঠিক পরিচর্যা এই সময়কার। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনলাইন হয়, অফলাইন হয়, সব কিছু হয়, ট্রেনে সার্ভিস দেওয়া হয়, কিন্তু তারপরেও একবার অন্তত শখে আম গাছের মানে স্বর্গরাজ্যে যদি বলা চলে অম্রকুঞ্জ নার্সারিতে আপনারা পা রাখুন। আর পা রাখার পর এই যে আমি বলছি এত জোর গলায়, সবার প্রথম আমার কথাই মনে উঠবে যে না, সমর যেটা বলেছে সেটাই ঠিক। 2 একর তাদের নয়, এরকম 2, 2, 4, 5, 6 একরের মধ্যে তাদের যে টোটাল আমের কর্মযজ্ঞ চলছে একবার চোখে দেখুন। কারণ আমাদের বেঙ্গলে নয়, ভারতবর্ষের প্রথম এই ধরনের কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড করতে গিয়ে কত লোকের কর্মসংস্থান হচ্ছে এখান এখানে থেকে? আমাদের লেবার প্রতিদিন কাজ করেন 22 থেকে 25 জন। সঙ্গে ম্যানেজার আছেন একজন। আচ্ছা। মানে ড্রাইভার একজন রাখতে হয়েছে কারণ কাস্টমারকে নিয়ে আসতে হয়, একদমই তাই। আর ছেড়ে দিয়ে আসতে হয় সেই পারপাসে। এবং আমরা সবাইকে ইনভাইট করছি, আপনারা জুন মাসে আসুন। আমরা বিশ্বাস করুন একটাও আম কিন্তু আমরা বেচতে চাই না। হ্যাঁ, আমাকে বলা আমরা হলো কিন্তু আম খাওয়াই। আপনারা আসুন, জুন মাসটা বেস্ট টাইম, কারণ সেই সময় বেশিরভাগ আমগুলো পেকে যায়। তখন অনেক আম দেখতে পাবেন অম্বিকা সেন্সেশন, সেগুলো গাছে ঝুলে আছে, রঙিন আম খেতে পারবেন না কারণ পাকবে তো সেই অগাস্টে। বাট জুন মাসে যে আমগুলো পাকে সেগুলো সেই স্টার্টিং হয় জুন মাস থেকে। স্বাদ, হ্যাঁ স্টার্টিং তো এপ্রিল থেকে শুরু হয়ে যায়। আচ্ছা। এপ্রিলের শেষ দিক থেকে। বাট জুন মাসে সব থেকে বেশি আম পাকে, সেই সময়টা আপনারা আম খেতে পারবেন। এখন এসে আম দেখে নিয়ে যান চারা, আর ওই সময় আসবেন আরেকবার খেতে, টেস্ট করতে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন।